একটি পরিবারের উপরে ভয়ঙ্করভাবে ক্ষতি করছে, বহুদিন ধরে ক্ষতি করে আসছে। কিন্তু সেই পরিবারের সমস্যাটা কি হচ্ছে? আর্থিক দিক দিয়ে অবনতি, বাড়িতে রোগ ব্যাধি সবসময় লেগে থাকছে। সব থেকে ভয়ঙ্কর সমস্যা যেটি হচ্ছে সেটি হলো বাড়ির কেউ না কেউ মারা যাচ্ছে, হয় অ্যাক্সিডেন্ট করে, না হলে আত্মহত্যা করে। তার আগে তারা দেখছে যে কোনো সাদা শাড়ি পরে তাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের সামনে দিয়ে যাচ্ছে, এরকম কিন্তু তারা দেখতে পাচ্ছে। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, তারপরে শেষে আত্মহত্যা করেছে। অ্যাক্সিডেন্টে কয়েকবার বেঁচে গেছে, তারপরে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। তো এই বিদ্যাগুলো কিন্তু বান নয়, এগুলো আত্মা চালান দিয়ে সেই আত্মার মাধ্যমে ক্ষতি করে দেয় এবং সেই আত্মা গিয়ে হয় তাকে আত্মহত্যা করায়, না হলে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তখনই তাকে অ্যাক্সিডেন্ট করাতে পারে না যারা ঈশ্বরের সাধন ভজন করেন, তখন ঈশ্বর তাকে রক্ষা করে, কিন্তু কিছুটা ভোগান্তি তাকে ভুগতে হয়। যারা সাধন ভজন করেন না তাদের ক্ষেত্রে সুযোগটা খুব বেশি করে পেয়ে যায়, কারণ তাদের শুভ শক্তির প্রভাব অত থাকে না, তাই অশুভ শক্তি তাদের উপরে প্রভাব বিস্তার করে এই ঘটনাগুলো ঘটিয়ে দেয়। তো বান মেরে মানুষ যেমন ক্ষতি করে, তেমনি কিন্তু আত্মা চালান দিয়েও ক্ষতি করে। তো সেই পরিবারের উপরে আমি যেটা দেখলাম যে বান মেরেও ক্ষতি করছে, সঙ্গে আত্মা চালান দিয়েও ক্ষতি করছে। তো এই আত্মা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় প্রথমত চালান কাটাতে হবে এবং যাতে আত্মা কোনো ক্ষতি না করতে পারে সেরকম শক্তিশালী তাবিজ ব্যবহার করতে হবে এবং সর্বদা বীজ মন্ত্র জপ করতে হবে। এবার বীজ মন্ত্র বলতে আপনি যদি মনে করেন কালী মন্ত্র জপ করবেন, শিব মন্ত্র জপ করবেন, বা যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, তবে মন্ত্র জপটি আবার সঠিক হওয়া চাই, গুরুর কাছ থেকে নিতে হবে, সঠিক বিদ্যা নিতে হবে। এবার সঠিক বিদ্যা বুঝবেন কি করে? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার উপরে এই আত্মা আসছে, যখন আপনি বীজ মন্ত্র জপ করছেন তখন দেখছেন এই আত্মাটা সরে যাচ্ছে, তখন বুঝবেন যে এই মন্ত্রের শক্তি আছে বা প্রভাব আছে। তো এটা থেকে কিন্তু বীজ মন্ত্র জপ করলে আপনাকে হয়তো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে না, কিন্তু ক্ষয়ক্ষতি করবে, কিছুটা হলেও শরীরের প্রভাব পড়বে, শরীরের ক্ষয়ক্ষতি হবে, মানসিক সমস্যা হবে। এই চালান কাটিয়ে যদি শক্তিশালী দেহবন্ধন দেওয়া যায় তাহলে এটা থেকে রক্ষা পাওয়া যায়। এই ধরনের যারা তান্ত্রিক, দুষ্টতান্ত্রিক আছে, তারা যারা জেদ ধরে বসে থাকে যে এদেরকে আমি যেভাবে হোক না কেন আমি ক্ষতি করব, তারা অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যার প্রয়োগ করে থাকে। যেমন কালো বিড়ালের হাড়, চণ্ডালের হাড়, শিয়ালের হাড়, জারজ সন্তানের হাড়, এরকম ধরনের হাড় দিয়েও কিন্তু চালান করে। তো সেক্ষেত্রে এইগুলো কাটানো কঠিন, সবার পক্ষে এগুলো কাটানো সম্ভব নয়। যাদের কাছে বিদ্যা আছে তারাই একমাত্র এগুলি কাটান করতে পারে বা নিস্তেজ করতে পারে। তো আমরা যেমন যজ্ঞের মাধ্যমে সমস্ত রকম বান কেটে যায়, তো যজ্ঞের মাধ্যমে কাটান করে, শুধুমাত্র যে কাটান করলেই হবে তা নয়, কারণ আজকে আপনি কাটান করলেন, কালকে তো আবার সেই শত্রু আপনাকে ক্ষতি করবে, কারণ এদের মাথায় সবসময় আপনাকে কিভাবে ক্ষতি করবে, বিনষ্ট করবে, সারাক্ষণ এই চিন্তা ঘুরতে থাকে এবং এরা বিভিন্ন তান্ত্রিকের কাছে ঘুরে বেড়ায়, অথবা নিজেরাও তন্ত্রবিদ্যা শিখে আপনার বাস্তুর মধ্যে ফেলছে বা বিভিন্ন শ্মশানে, কবরস্থানে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। তো এরকম ধরনের বহু ঘটনা আমাদের কাছে আসে, তাতে করে দেখা যায় যে এক এক বানের এক এক রকম প্রভাব, এক এক রকম তাদের বাড়িতে ক্ষয়ক্ষতি হচ্ছে। এমনও পরিবার দেখেছি পুরো পরিবারটাকে পাগল করে দিয়েছে। এই নিয়ে দেখবেন একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো এদের যে ঘটনাগুলো ঘটছে, এদেরকে আত্মহত্যা করে বা বাড়ির অকাল মৃত্যু ঘটিয়ে দিচ্ছে। বানের মাধ্যমে তো সংসারের ক্ষতি হচ্ছে, তাছাড়াও এই যে বাড়িতে মৃত্যু হচ্ছে এগুলো কোনো আত্মার মাধ্যমে এরা করিয়ে দিচ্ছে। তো আমি সবসময় বলবো এই প্রভাবে যদি আপনি পড়েন, দেহরক্ষা তো নিতেই হবে, সঙ্গে কাটানো করতে হবে, বাস্তু বন্ধন করতে হবে, সঙ্গে আপনি সারাক্ষণ ঈশ্বরের নাম জপ করে যাবেন, কারণ ভগবান চাইলে আপনাকে রক্ষা করতে পারে, কারোর মারার ক্ষমতা নেই। কোন পথে গেলে আপনি রক্ষা পাবেন সেটাও ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবে। আর যারা আপনার ক্ষতি করছে তারা কিন্তু রেহাই পাবে না, যতক্ষণ আপনি ঈশ্বরের নাম স্মরণ করছেন, এবং আপনার ক্ষতি করতে করতে তারাও নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ ঈশ্বর যদি কারোর উপরে রুষ্ট হন, তাকে কিন্তু সে কোনোভাবেই ছাড় পায় না।
এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।